কি কি আছে একটু দিলেন আছে এই রমজানের জন্য বুঝলেন আপনার স্যালাইন এক বক্স চিনি 1 কেজি বুন্দি এটা সয়াবিন তেল বুঝলেন এটা হলো খাজুর আর 2 কেজি ছোলা বুঝলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছোলা কত করে? ছোলা ভাই 110 টাকা কেজি। 110 টাকা কেজি। আচ্ছা, বাজার তো এটাই যাচ্ছে নাকি? হ্যাঁ, এটাই যাচ্ছে। চিনি কত? চিনি 120 টাকা কেজি। আর তেল কত? তেল 190 টাকা লিটার। সয়াবিন 190। 180 টাকা ধরা যাবে। আর ওই যে বুন্দির প্যাকেট কত? বুন্দির প্যাকেট 80 টাকা। টেস্টি স্যালাইন? টেস্টি স্যালাইন 90 টাকা। আচ্ছা, 1 টাকা করে দাম ধরেন তো দেখি, মানে একটা প্যাকেজ আমারে কত আর আমি একটু 2 কেজি ছোলা। হ্যাঁ 2 কেজি ছোলা। 1 কেজি সয়াবিন তেল 180। খেজুর আছে, খেজুর 1 কেজি নেবেন 185। একটা স্যালাইন 90। বুন্দি 80। 755 টাকা বিল হয়েছে। আচ্ছা, আপনি ওই যে খেজুরটা 80 করে ধরেন, সমস্যা নেই, 5 টাকা মাইনাস করে মানে 850 টাকা। 850। এই তো, আর কিছু কি না? একটা করে এরকম আমাকে 4টি প্যাকেট দেন আপাতত। অবশ্যই দিচ্ছি, বুঝলেন। তোলা দিব হচ্ছে 2 কেজি। হ্যাঁ তোলা দিলাম হচ্ছে 2 কেজি। তারপরে দিলাম হচ্ছে একটা সেলাই, দিলাম হচ্ছে 1 কেজি খেজুর, দিলাম হচ্ছে 1 লিটার সয়াবিন তেল, দিলাম হচ্ছে 1 কেজি চিনি, দিলাম হচ্ছে হাফ কেজি বুন্দি। এরকম 4টি প্যাকেট করে দিই। জি জি জি, ঠিক আছে ভাই, দিচ্ছি। চিনি দিলাম, বুন্দি দিলাম, ভারী তেল দিলাম, তারপর হচ্ছে খেজুর দিলাম, হচ্ছে ছোলা দিলাম, তারপর হচ্ছে স্যালাইন দিলাম। এরকম প্যাকেজ আরো 3টা হবে। হ্যাঁ হ্যাঁ, মোট 4টা। ডবল করে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্যাকেট করেন। হ্যাঁ আচ্ছা, আমরা একটু আইসি, প্যাকেট করেন এইভাবে। প্রথমে এতে আবার দাম ধরেন, বলা যায় না, মিস্টেক হইতে পারে। হতেই পারে, স্বাভাবিক। 2 কেজি ছোলা দিছি কত? 220। 220। হ্যাঁ, তারপরে দিতে হচ্ছে 1 কেজি চিনি, 1 কেজি চিনি 120। 120। হ্যাঁ, তারপরে দিতে হচ্ছে 1 কেজি খেজুর, 1 কেজি খেজুর 180। 180। হ্যাঁ, তারপরে দিতে হচ্ছে 1 লিটার সয়াবিন তেল, 180। 180। তারপরে দিতে হচ্ছে বুন্দি 80 টাকা। 80 টাকা। তারপরে দিতে হচ্ছে একটা স্যালাইন 90 টাকা। 90 টাকা। হ্যাঁ, সর্বমোট 870 টাকা হচ্ছে ভাই। 870। 870। আচ্ছা, এরকম কত দেন? এখানেও ওই প্যাকেজ করা 4 না? 4টে। এটাতেও ওই প্যাকেজ করা। তাহলে টোটাল দাম আসলো কত? টোটাল দাম ভাই, এটা ধরেন 4টে ডাবল বেড দিয়ে 3480 টাকা টোটাল। টোটাল হয়েছে 3480।
ভাইয়ের কাজকে আমরা সমর্থন করি। আসলে তেমন নিজেরও সামর্থ্য নেই, তারপরে তারপরেও চেষ্টা করি আর কি। যতটুকু চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ, আগামীতে তো চেষ্টা করলে আরো কিছু দেওয়া যাবে। 3480 3480 3500 1 2 3 4 5 6 7 3500 টাকা পাইছি। 3480 টাকা দিন এই যে ভাই আপনার 20 টাকা। আমরা এখনই আসলে চলে যাব। চারটা পরিবার আছে, একদম মানে পরিবার বলতে কি, ওদের ভিটে বাড়ি কিচ্ছু নেই, কেনার মতো সামর্থ্য নেই। রেল লাইনের মানে নিচে বসবাস করতেছে। আমি যা একটু দেখে আইছি, হয়তো আগের ভিডিওতেও আপনারা দেখেছেন যে আমি বলে আসছি, কথা দিয়ে আসছি যে এগুলো নিয়ে আসবো আপাতত যতটুকু পারি আমি। তো সেইগুলো নিয়েই আমি এখন ওনাদের কাছে যাব। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। তো আগাই। ঠিক আছে ভাই, তাহলে যান, আপনার কাদের জন্য শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? কি রান্না হচ্ছেন? হ্যাঁ, কয়জনের? কয়জনের? বসেন, একটু কথা কই। পাগলা কইলেন কে? স্বামী কই পাগলা কই, মানে স্বামীও কোন আদরের ডাক। হ্যাঁ, পাগলা তো আদরের ডাক। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। ওনার বিয়ে পড়াতে চাইলো না, আমাকে বললো কি এই বিষয়ে বিয়ে পড়াতে চাইছে। আমি বললাম এত দুর্ঘটনা হয়েছে তার জন্য বিয়ে পড়া। আচ্ছা, দুর্ঘটনা কোনে হয়েছিল? এসব কিরম দুর্ঘটনা হয়েছিল? দুর্ঘটনা মানে আমাকে দিয়ে ওই মেলামেশা করছিল, মারামারি কারাগারি করছিল। ওই পিছিয়ে তালিম করে যে বাড়ি ভাড়া থাকে, ওই পিছিয়ে দৌড়ে দিয়ে। ও, আপনি ভাড়া ছিলেন ওই তালিম করা একবারে? হ্যাঁ হ্যাঁ, ওই ওই বিয়ে রাখা। আর এই পাগলা যায় মানে ও ঘরে ছিল, পাগলা আমার সাথে ছিল। ও, পাগলা ছিল, আপনি ডেকেলিছিলেন? দেখে নেবো কে, ওদের আমার সাথে 1 বছর ধরে পাস লাগিয়েছে। মানে আপনার পাস ছাড়ে না? না, আবার গলায় ধরে নিয়েছিল ঘরে কারেন্টের সাথে, মারি আমি হাত মাত খুলে দিছিল। মানে পাগলের প্রেমে পড়ে গেছেন? পাগল আপনার প্রেমে পড়ছে, আপনি ফাঁসে গেছে? পাগল আমার প্রেমে পড়ছে, আমি পাগল করে নিয়ে। আসলে যাই হোক, আপনার বয়স তো অনেক বেশি। আমার বয়স মনে হয় 50-60 বছর। আর ওর বয়স কি? ওর বয়স 50 বছর। ওর বয়স 50 না মনে হয়? 50। ওর বয়স কম আছে। বয়স আছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা কার সাথে কার জোড়া মিলে এটা বলা যায় না। আপনারা যদি সংসার করে খাইতে পারেন। খালি তো এর মাথা খারাপ আছে, অল্পবেলা মানুষ তো, কোন সময় কোন বুদ্ধি খারাপ। আমার বাড়ি এসি বগি আছে, তাহা করা ঘর দুয়ার, আগে নানি করতে আনো, সবার সময় নানি কয়, আবার কয় যে আপনাকে নানি কয়? হ্যাঁ, বউও কয়, নানিও কয়। বউ কয় বেশিরভাগ বউ কয়। ও বউ পাগল গেছে কোনে এখন? পাগল আমাকে বলে তুমি এনে রাধো, আর আমি কয়টা পয়সা আদায় করে আনি। আপনার বাড়ি কোন দেশে? আমার বাড়ি পাশেই, ফরিদপুর। ওই যে বনানগর প্রচুর। হ্যাঁ হ্যাঁ, বনানগর প্রচুর। আমার একটা বোনের বিয়ে হয়েছে, আমরা 4 বোন। আচ্ছা, যাই হোক, আমি ওই যে কথা দিয়ে গেছিলাম যে আপনার কিছু রমজানের বাজার করে দেবো। হ্যাঁ, তো রোজা থাকেন, নামাজ কালাম পড়েন, দোয়া করেন, আর এছাড়া আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ, আরো 3 পরিবার যা আছে তাদের একসাথে দেবেন না, তাদের রুমে রুমে যাবেন। আমার মানে ডাকলি ভালো হয়, তুমি একটু দেখলি। উনিও মনে হয়।
ইনিও না? না, ইনি আমার বোন। আপনার বোন? হুম, আচ্ছা, ডাকি আনো। আছে। তাহলে মানে আপনারে ঝামেলা হয় না তো? না, আমরা ঝামেলা টামেলা কি ঝামেলা হবে? ঝামেলা হতো না নাই। ঝামেলা মানে আচ্ছা, এই রান্না আর তরকারি কি আপনি খাবেন ভাত আমার? খাইলাম না? আর না, হ্যাঁ, তরকারি আমি ইলিশ মাছ বাচ্চা চালি আইছি এই বাজারে থেকে। তরকারি রান্না হয়ে গেছে। তাই ভাইজা আলু দিয়ে টমেটো দিয়ে বাগুন দিয়ে এরা না বিলাই খাবি দিয়ে তো এই আমার বোনের কি আছে। ঘরে থুয়াইছেন না? হ্যাঁ, ওই আর কাছে যে মাছ দিয়েছিলাম আচ্ছা, দেহি একটু লিয়ে আসেন তো তরকারি, দেহি। আসেন, আপনি আসেন, আপনি হেনে আসেন। বাড়িঘর নাই আমার। বসেন হেনে। আপনার কেউ নাই? আমার স্বামী আছে, বাচ্চা তো আছে, ওই দোকানে বসে রয়েছে। দোকান করিছে? কিসের দোকান? না, বসে রয়েছে, আবার চাল খায়। ওই বাচ্চা তো ইলিশ মাছ না? মাছ কিনছিলেন? না, ও আমাদের ওই চা খায় ওই বাজারে নেই, বাজারের ভিতর গেছে আর দিছি। চায়া লিয়েছেন? হ্যাঁ, রান্না তো মনে হচ্ছে সেই হয়েছে, হ্যাঁ, মানে সবকিছুই চায়া আনা না? হ্যাঁ, হ্যাঁ, সব চা। আনো কোথায় গেল? আনো ওই ঘরে দেখলো। দেখলাম একটু আর কি। আচ্ছা, আসলে আপনাদের এই দুইজনের খাবার তো না? হ্যাঁ, খান তাকে খান, দরকার হলে আবার কথা বলবো। না না, খাবো না, এসব দুপুরের খাবার খাই আইছি তো। আচ্ছা, কালকে খাবো, ওনারা বলে। আপনারও তাহলে স্বামী আছে? আছে, পাগল স্বামী, ওই যে গেল মোবাইল চাইছে। বসেন, একটু কষ্ট করে বসেন। বসে আছে, আমি মানুষ। বসেন, আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার এই যে সাল নাম কি জানি, হাবিব। ডাক দেন। আমি তোমার ডাকে আসো। আমি হাবিব, শোনো, সালরা প্রতিবন্ধী আর কি। হ্যাঁ, 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 করতে পারে না। ওদের সাথে হাঁটতে মানে পারে না। আসতে কয়েক বছর আগেও এইরকমই দেখেছি। হয় গো, ওই ওনারই দেখা। হাঁটতে পারে না। কত বছর প্যান্ডাও হয়েছে? ছিঁড়ে গেছে। জামার গেঞ্জিও একটা। বয়স কত বছর হয়েছে? বয়স তো আর 10 বছর। সেদিন কিন্তু দাগ পড়েছে, দুধের দাগ। এই মনে দাঁড়াও, এই মনে হয়। দুদিক দাঁত কি করলেন? আচ্ছা, সেদিনটা পড়েছে। বয়স কত হয়েছে ওর? বয়সটাও হচ্ছে 8-10 বছর। আপনারা কে কে খান? আপনারা কে কে খান? আমরা, মানে আপনার ফ্যামিলি কিডা কিডা আছে? আমি তো আছে, আপনার স্বামী নাই? আমার স্বামী রয়েছে একটু ফাঁকে, কি করে? কর্ম করে, পাটা পাটা মোটা দাঁড় কাটাচ্ছে, আসেন টাকা আছে, স্বামী আছে। মানে দেশে দেশে? হ্যাঁ, ওই পাটা মোটা দাঁড় কাটা। আচ্ছা, যাই হোক, আমিও যে তখন বলে গেছিলাম আপনার জন্য কোনো কিছু একটু নিয়ে আসবো আর কি, তো যতটুকু এখানে এই দেখেন আপনার আসবেনি, আমার স্বামী আসবেনি। কি কি আছে একটু দেখলেন, দেখেন আছে এই রমজানের জন্য, বুঝলেন? আপনার স্যালাইন এক এটা বক্স, বন্ধে। চিনি 1 কেজি, হ্যাঁ, এই যে বুন্দি, হ্যাঁ, এটা সয়াবিন তেল, বুঝলেন? এটা হলো খাজুর, আর এই যে 2 কেজি ছোলা, বুঝলেন? আপাতত এই নিয়ে। তো আমি গরিব মানুষ, বুড়ো হয়ে গেছে। আচ্ছা, ওইটা আপনার, বুঝলেন? আর এটা আপনি নেন, এটা আপনি নেন, এটা আপনার। আল্লাহ আপনার হায়াত সবাই দোয়া করেন, ভালো থাকেন। আমরা রোজার জন্যই আপনারা এতটুকু করেছেন, বুঝছেন? আল্লাহর কাছে দোয়া করে আপনারা যাতে আবার দিতে পারেন, আবার যাতে আবার দিয়ে রাখেন। সেটাই আর কি, দোয়া করেন, দোয়া ছাড়া কি করবেন? বেটা বেটি জানে বালা মুসিবত দূর করে দেন। আমরা রোজা থাকবো, রোজা থেকে আপনার জন্য দোয়া করবো, আপনার জন্য দোয়া করবো।
ঠিক আছে, ভালো থাকেন বেটি। আচ্ছা আসি তাহলে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা রামনগর। হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা কোথায়?